বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের দোয়া দরুদ হামদ নাত এবং র্যালির মধ্যে দিয়ে পালিত হলো ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে রাজধানীতে যশোরে জুলুস বের করা হয়, যেখানে অংশ নেয় হাজার হাজার মানুষ। এ সময় যারা ইসলামের নামে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করে তাদের উগ্রবাদী সন্ত্রাসী বলে আখ্যা দেন বক্তারা। ভবিষ্যতে মাজারগুলোতে এমন হামলা যাতে না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। শান্তির বাণী নিয়ে 570 খ্রিস্টাব্দের এই দিনে জন্ম নেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 632 খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন। তাই বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এই দিনটি বিশেষ মর্যাদায় পালন করে থাকে। ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন। একই সাথে রাজধানীর বিভিন্ন জায়গায় আলোচনা, জশ্নে জুলুস অর্থাৎ র্যালি বের হয়। সেখানে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় বিভিন্ন ইসলামিক হামদ নাত ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। এর আগে আয়োজিত আলোচনা সভায় সম্প্রতি ঘটে যাওয়া মাজারগুলোতে হামলার নিন্দা জানান বক্তারা। কখনো কখনো শুনবেন না ওলি আল্লাহ দরবার থেকে কোনো কিছু ভাঙচুর করা হয়েছে। আগেও করি নাই, এখনো করব না, ভবিষ্যতেও করব না। কিন্তু আমাদের যে স্থাপনা, আমাদের যে ধর্মীয় বিশ্বাস, সেই বিশ্বাসে কেউ আঘাত করলে আমরাও কিন্তু বসে থাকবো না, ঠিক না ঠিক? এই ক্রান্তিকালে কিছু সুবিধাবাদী উগ্রবাদী তাদের চেহারা প্রকাশ করছে। মুসলমান হিসাবে আমরা সবাই লজ্জিত, আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমরা লজ্জিত। কারণ ইসলাম ধর্মের অনুসারীরা কখনো উগ্রতায় বিশ্বাসী নয়। যারা ইসলামের দুশমন তারা বারবার প্রমাণ করার চেষ্টা করছে ইসলাম মানে একটি উগ্র ধর্ম। অনুষ্ঠানে সরকারের কাছে দাবি জানান মাজার পুনর্নির্মাণ এবং এসব হামলা যাতে আর না হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। এটা বহির্বিশ্বের মধ্যে ইসলামের যে শান্তির বাণী, এই শান্তির বাণীর পরিবর্তে ইসলামকে জঙ্গিবাদ, ইসলামকে সন্ত্রাসবাদ, ইসলামকে এটা অস্থিতিশীল এবং সন্ত্রাসের ধর্ম হিসেবে তারা কায়েম করতে চায়। ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে তারা বলেন, যারা ধর্মের নামে লুটপাট, ভাঙচুর, আগুন সন্ত্রাস করে তারা উগ্রবাদী, সন্ত্রাসী। কারণ আমরা সকলেই মুসলমান, আমরা সকলে নামাজি, এক আল্লাহকে সিজদা করি। আমাদের মধ্যে যদি কোনো মতপার্থক্য থাকে, আলাপ আলোচনার মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে নিব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।